নমস্কার। আমার এই লেখাখানি আমি লিখেছিলাম 10th জানুয়ারি 2025 সুদূর পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়াতে বসে। আমি যেখানেই গেছি পৃথিবীর, আমি এটা কিন্তু উপলব্ধি করেছি যে আমার কলম আর তুলি কখনো থেমে থাকতে পারে না। আর তাই যেখানেই গেছি সেখানেই আমি দেখেছি আমার ভেতরের একটা শক্তি কাজ করে, আমায় যেন বলে, তুমি লেখো, তুমি যা কিছু এই পৃথিবী থেকে যা দেখছো, যা কিছু জ্ঞান অর্জন করছো, তা তুমি তোমার কলম আর তুলির টানে প্রকাশ করতে থাকো। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়াকে প্রণাম করি। আমার ঈশ্বর এক বৃহৎ আলোর বলয়। জগৎ সংসার যখন ঘুমিয়ে থাকে, সে থাকে সদা প্রহরীর মতো। পৃথিবীর কোনো না কোনো স্থানে অনুসম প্রাণকেও বেঁচে থাকার অভ্যর্থনা জানায়। ক্লিব পদার্থ যা ভিজে দেশলাইয়ের মতো হয়তো কোথাও পড়ে থাকে, তাকেও যেন বলে, তুমি মৃত না। আমি এমন কোনো মহামানব নই যে আমায় ঈশ্বর দেখা দেবে, কিন্তু উষা লগনে যাকে দেখে আমার চক্ষু যুগল ধন্য হয়, তা হলো এই কিশোর শক্তি বলয়, যার নাভিমূল থেকে সমস্ত জগৎ সংসারী সৃষ্টি, তাকে দেখার নসিব আমার হয়েছে, আর আমি তাতেই ধন্য। আমার শক্তি বলয় আমাকে শিখিয়েছে থেমে যাওয়া মানে মৃত্যু, হেরে যাওয়া মানে নূতন করে চলা, আর আঁধার মানে আলোর প্রতীক্ষা করা, নতুন স্বপ্ন দেখা। মানুষ জীবনে বিভিন্ন সময় নিজের মনে দ্বন্দ্ব অনুভব করে। নিজের কাছে পরাজিত, না, নিজের দুর্বলতা, ভয় বা আভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর কাছে হেরে গেলে তো পৃথিবীর কাছে হেরে যাব। আমার শক্তি বলয় আমাকে নিয়ে আর এগিয়ে যেতে পারবে না। সংকল্প দিয়ে সেগুলো অতিক্রম করবার চেষ্টা করি। আমার কাছে দুটো ধারালো অস্ত্র আছে, আমার কলম আর আমার তুলি। কলম শব্দহীন হয়েও সে যে কত শক্তিশালী সে তো সবারই জানা। নিজেকেই নিজের পরিচয় দিয়ে অনেক লিখি। তুলি আবার একেবারে অন্যরকম। কোথা থেকে রং নিয়ে মনটাকে সাজিয়ে দেয় সে বুঝতেও পারি না। আমার কাছে সবসময় সবকিছু না পারার, সব কঠিন দরজার তালার একটা চাবি আছে। সবসময় সে চাবি সব তালাকে অনায়াসে খুলতে পারে না। খুব চেষ্টার পরে তা খোলে। আমার বন্ধু সময়কে ডেকে নি। সব সময় তার সাথে আমার ওঠবোস। দরজা খুলে দেখি আমার শক্তি বলয় অনেক রাস্তার সংযোগস্থলে আমাকে পৌঁছে দিয়েছি।
তোমরা কি জানতে চাও কি সেই চাবি? সেই চাবি হলো আমি পারি। ধন্যবাদ।